নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়ে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা ইনকাম সার্টিফিকেট এবং তার সঙ্গে রেসিডেন্স অর্থাৎ স্থায়ী বাসিন্দা এবং আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের যে আপনাদের কাস্ট এবং সাবকাস্ট রয়েছে সেটি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য আমরা চলে আসলাম গুগলে আসার পর আমরা সার্চ করব PNRDWB। সার্চ করার পর আপনাদের সামনে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এগিয়ে বাংলা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে দুটো পপ আপ দেখতে পাচ্ছেন। এই পপ আপটা এখান থেকে ক্লোজ করে দেব এবং এখান থেকে পঞ্চায়েত ট্যুরিজমটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। এখানে 2 নম্বর অপশন দেখতে পারবেন অনলাইন জিপি সার্টিফিকেট। এখানে আসার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। আসার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে চেকবক্স রয়েছে, সেই চেকবক্সটা অন করে দিয়ে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যেখানে লেখা রয়েছে সিটিজেন সাইন আপ। ক্লিক করার পর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে 4 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই এবং প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মের যে পেজটি সেই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এবং যে ব্লক রয়েছে আপনাদের ব্লকটি সিলেক্ট করে দেবেন এবং গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন এবং সংসদটা বসিয়ে দেবেন। সংসদটা কীভাবে পাবেন সেই ভিডিওটা যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দেব সংসদ পাওয়ার জন্য, কিভাবে আপনারা আপনাদের সংসদ খুঁজে পাবেন। এরপর সিচুয়েশনের মাধ্যমে আমি যেহেতু একটি মেয়ের ফর্ম ফিল আপ করবো, সেজন্য আমি এখান থেকে স্যাচুরেশনটা মিস বসিয়ে দেব। এখান থেকে আমি আমার স্যাচুরেশন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট নাম, যার আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব, এখানে তার নাম বসিয়ে দেবেন। আমি এখান থেকে যার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তার নামটি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। এখানে নাম বসিয়ে দেওয়ার পর এখানে গার্জিয়ান নেম আমি এখানটায় বসিয়ে দিচ্ছি। আধার কার্ডে যে নামটা থাকবে সেখান থেকে দেখে আপনারা আপনাদের গার্জিয়ান নামটি বসিয়ে দেবেন এবং রিলেশনশিপ উইথ গার্জিয়ানটা কী হয়, যার অ্যাপ্লিক্যান্ট তার কী হয়, আমার মা হয়, সেই হিসেবে আমি মাদার বসিয়ে দিলাম। এবং অ্যাড্রেস, এখানটায় আপনারা যার অ্যাপ্লিকেশন যার নাম দিয়েছেন তার অ্যাড্রেস যেটা রয়েছে অ্যাড্রেস বসিয়ে দেবেন। অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট অপশনে আপনারা দেখতে পারেন পোস্ট অফিস। এখান থেকে আপনারা আপনাদের যে পোস্ট অফিস, অ্যাপ্লিক্যান্টের পোস্ট অফিস এখানটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশনটা বসিয়ে দেবেন। এখানে যা অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির টোটাল ফর্মটা পূরণ করতে হবে। অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিনকোড বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটাও বসিয়ে দেবেন। যার ফর্ম ফিল আপ করছেন, যার নাম দিয়েছেন অ্যাপ্লিক্যান্ট, সেই অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ডান দিকে দেখতে পাবেন সার্টিফিকেট টাইপ, কী ধরনের সার্টিফিকেট পান। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অটোমেটিক থাকবে, তারপর ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। আমি এই 3টা পেতে চাই, সেই জন্য আমি 3টাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যানুয়াল ইনকাম, আমি অ্যানুয়াল ইনকামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই অ্যানুয়াল ইনকামটা আপনারা যে আপনাদের পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসবেন, যেখানে ইনকামটা লেখা থাকবে একটা লেটারের মাধ্যমে। থাকার পর আপনাদের রিলিজিয়ন, কাস্ট এবং সাবকাস্টটা উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দেওয়ার পর এখানে ইমেল আইডি চাবে, এগুলো দেওয়ার দরকার নেই। এবং এরপর থেকে আপনাদের ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড, এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ডটা ম্যান্ডেটরি, আধার কার্ড দিতেই হবে আপনাদেরকে। আধার কার্ড বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা বসিয়ে দেবেন। আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাবেন ডকুমেন্ট আপলোড, ডকুমেন্টগুলো কিন্তু 2 MB নিচে PDF ফরম্যাটে দিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিলাম। এরপর ড্রপডাউনে যেসব ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টগুলো থেকে আমি প্যান কার্ডটা দিয়ে দিচ্ছি। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ডকুমেন্ট আপলোড করে দিলাম এবং জিপি যে মেম্বার রয়েছে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে দেবো। ডকুমেন্ট নাম্বার থাকবে না, কারণ পঞ্চায়েতের কোনো ডকুমেন্ট নাম্বার হয় না। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ফটো, এবং ফটোটা আমি এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সাবমিটে আমি ক্লিক করে দেবো। আমি একবার দেখে নিলাম ফর্মটা, দেখে নেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখতে পারবো যার অ্যাপ্লাই করলাম সেখান থেকে লেখা থাকবে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এখানে অঞ্চল থেকে যখন অ্যাপ্রুভ করে দিবে তারপর আপনারা এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা
বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন।